আমাদের যে আমাদের অফিসার রাউন্ড দিনের বেলা মোবাইলে ছিলেন, মোবাইলে অফিসার ছিলেন আমাদের নন্দবাবু। উনি লোকাল পাবলিকের কাছ থেকে জানতে পারেন একটি ছেলে ইংলিশলি 5 বছর বয়স, সে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, বাট তার নাম এবং বাবার নাম বলতে পারছে, ঠিকানা বলতে পারছে না। শান্তিপুর থানার অন্তর্গত বাগাছড়া পঞ্চায়েতের একটি বছর দশেকের বাচ্চাকে ইতস্তত ঘুরে বেড়াতে দেখে পার্শ্ববর্তী গয়েশপুর গ্রাম পঞ্চায়েতের ঘোষপাড়া এলাকার মানুষজন বাচ্চাটির নিজের নাম বলতে পারলেও ঠিকানা কিংবা বাবার নাম বলতে না পারায় এলাকাবাসীরা খবর দেয় শান্তিপুর থানায়। রাস্তা থেকে এই শিশুটিকে উদ্ধার করে শান্তিপুর থানায়। শান্তিপুর থানার বর্তমান ওসির দায়িত্ব সামলানো সিআই কাজল ব্যানার্জি তাদের বিভিন্ন প্রশাসনিক গ্রুপে ছবি শেয়ার করার মাধ্যমে জানতে পারেন বাড়ির ঠিকানা। খবর দেওয়া হয় পরিবারকে। এরপরই পরিবারের পক্ষ থেকে উপযুক্ত প্রমাণ দেখিয়ে বাচ্চাটিকে তার দাদু নিয়ে যায়। তিনি জানান বাচ্চাটির বাবা মা এখানে থাকে না, সে ঠাকুমার কাছেই বড় হচ্ছে। খেলার ছলে আজ সকালে বেরিয়ে এসেছিল, তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। শান্তিপুর থানার ফোন পেয়ে এসে তাদের বাচ্চাকে নিয়ে আসে। একই সাথে শান্তিপুর থানার পক্ষ থেকে বাচ্চাটির ক্ষেত্রে কোনো সহযোগিতা লাগলে সেই আশ্বাস দেওয়াতে তিনি খুশি। অন্যদিকে শান্তিপুর থানার পক্ষ থেকে জানানো হয়েছে মহিলা পুলিশের তত্ত্বাবধানে এসেছিল দীর্ঘক্ষণ, তবে বাচ্চার প্রতি নজর রাখতে বলা হয়েছে অভিভাবককে। তখন আমাদের অফিসার সেখানে যান উইথ লেডি পুলিশ ফোর্স নিয়ে ওখানে পৌঁছান। বাচ্চাটাকে জিজ্ঞাসাবাদ করার পরে যখন তার ঠিকানা বা হায়ার বোর্ড না জানতে পারে, তখন বাচ্চাটাকে রিকভার করে আমাকে জানায়। আমি বলি আমার নির্দেশ অনুযায়ী রিকভার করে বাচ্চাটাকে থানার চাইল্ড ফ্রেন্ডলি কর্নারে আনা হয়। জানা যায় যে ওর নাম শুভ দাস, বাবার নামটা বলতে পারছে বাট ঠিকানাটাও বলতে পারছে না। তখন আমরা আমাদের বিভিন্ন গ্রুপ বা আমাদের অফিসিয়াল যেগুলো জায়গায় আমরা বিভিন্ন জায়গায় ইনফরমেশনটা পৌঁছাই, সেটাকে যেমন আমরা বুঝতে পারি আমাদের ওখানকার লোকালি তার আশেপাশে এরিয়ারই হয়, বাট কেউ জানতে পারছে না, হয়তো অনেক দূর চলে এসছে বাচ্চাটা। তো সামহাও আমরা তারপরে জানতে পারি এবং খোঁজ খবর বাড়ির লোককে আইডেন্টিফাই করা হয়। তার বাবা মা বোধহয় বিচ্ছিন্নভাবে অন্য কোথাও থাকে, তার দাদু আর ঠাকুমার কাছে সে বাচ্চাটা মানুষ হয়। তো এখন তার দাদু এসছে, তো প্রপার ভেরিফিকেশন অফ আইডেন্টিফিকেশনের পরে আমরা সেই বাচ্চাটাকে দাদুর হাতে তুলে দিলাম। বাচ্চাটা আমাদের চাইল্ড ফ্রেন্ডলি কর্নার থানায় ছিল এবং আমাদের লেডি পুলিশ অফিসাররা তার কেয়ার করেছে ঠিকঠাক করে, এবং তারপরে দাদুর হাতে সুস্থ অবস্থায় ছেড়ে দেওয়া হয়। তাহলে স্যার বাচ্চাটা কিভাবে এলো, কিছু না, বাচ্চাটা কিভাবে এলো অ্যাকচুয়ালি বাড়ির থেকে বেশ অনেকটাই দূরে, প্রায় 5-6 কিলোমিটার 7 কিলোমিটার দূরে বাচ্চাটাকে পাওয়া যায়। খেলার ছলে খেলার ছলে বাচ্চা শিশু 5 বছর বয়স, এখন কিভাবে এসে, তো যেহেতু কথা সেরকম ঠিকঠাক ক্লিয়ারলি বলতে পারে না, ওর একটু হয়তো প্রবলেম আছে নার্ভে কিছু বা হবে, তো সেই জন্য বোঝা যাচ্ছে না। তো ওর দাদুর হাতে তুলে দেওয়া হচ্ছে যাতে করে প্রপার ট্রিটমেন্ট এবং টেক কেয়ার করা হয় বাচ্চাটা। ঠিক। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। নাপিতটা সকালবেলায় বাড়ির থেকে কোথায় বেরিয়ে গেছিল, তখন আর একে পাওয়া যায়নি। শান্তিপুর থানার পুলিশের হেফাজতে বাস সিটি ছিল, তাই এনারা একে দায়িত্বে রেখেছিলেন। আমি এখন নাপিতটাকে পেয়েছি। কিভাবে খবর পেলেন থানায় আছে? ওই পাশের থেকে একটু ফোনের মাধ্যমে জানা গেল যে বাচ্চাটি ওখানে আছে। কখন থেকে পাচ্ছেন? বাবা মা এখানে থাকে না। আচ্ছা, কোথায় থাকে? বাচ্চাটি আমার কাছেই থাকে, ও আমাদের এখানেই থাকে। আচ্ছা, বাবা মা কোথায় থাকে? মানে একে রেখে। আচ্ছা আচ্ছা, কখন থেকে মিসিং হয়েছিল? কখন থেকে পাচ্ছিলেন না? হ্যাঁ, কখন থেকে হারিয়ে গেছিল? সকাল 8টার সময় বেরিয়ে গেছে, মানে কোথায় গেছে আমি বাড়ি ছিলাম না। তারপরে কার কাছে খোঁজাখুঁজি করেননি? তারপরে বাড়ি তো শুধু আর ঠাকুমা ছিল, খোঁজাখুঁজি করে আর পাইনি। আচ্ছা, মাঝে মাঝে কি খেলতে খেলতে বেরিয়ে টেরিয়ে যায় নাকি? খেলতে খেলতে বেরিয়ে যায়। আচ্ছা, তারপর পুলিশ তো তুলে দিল হাতে, কি বললো পুলিশ? তুলে দিয়ে বললো যে বাচ্চাটির শারীরিক অসুস্থ, তো সমস্যা টমস্যা যদি হয় আমরা ওর পাশে আছি, আর্থিক সাহায্য সহানুভূতির জন্য ওকে ভালো মতো ট্রিটমেন্ট করে। যাকে ফিরে পেয়ে এখন কেমন লাগছে? আমার ভালো লাগছে। খুঁজে তো পাচ্ছিলাম না। হ্যাঁ, তাহলে খেয়াল রাখতে হবে তো থেকে। হ্যাঁ। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি কুমোদনগর। কুমোদনগর? হ্যাঁ, গোবিন্দপুর। বাবলা গ্রাম পঞ্চায়েত। বাবলা। আর ওকে কোথা থেকে পাওয়া গেছিল বাচ্চাটি? ওই আমাদের ওই পাশাপাশি তো হয়তো কোথাও থেকে বিল্ডিং কিছু বলতে পারে না, তো যে বাড়ি কোথায়, নাম কি, ঠিকানাটা ঠিক করে কথা বলতে পারে না, কারণ এই হয়তো পাশের ছেলে পেলে অন্য কোথাও ছুঁলে তো যেতে পারতো, হারিয়ে যেতে পারতো। হ্যাঁ, সে তো ঠিক পড়াশোনা করে বাচ্চা? করে, মাঝে মাঝে স্কুলে সাথে লোক না রাখলে ওইরকম এদিক ওদিকে চলে। কি নাম আপনার? আমার নাম কার্তিক বিশ্বাস। বাচ্চাটা কি হয় আপনার? আমার নাতি। বাচ্চার নাম? শুভ বিশ্বাস।
নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স,